আসসালামু আলাইকুম সুধী দর্শক শ্রোতা, হোয়াইট টক চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি অ্যাডভোকেট আবুল হাশেম টিপু। ভার্চুয়াল বিয়ে প্রতারণা, অর্থাৎ ভার্চুয়াল বিয়ের মাধ্যমে প্রতারণা করা। ভার্চুয়াল বিয়ে মানে অনলাইন ভিত্তিক বিয়ে করা। এর মধ্যে বাংলাদেশে অনলাইন ভিত্তিক কিছু ম্যারেজ মিডিয়া আছে, যার মাধ্যমে পাত্রপাত্রী সন্ধান করা হয় অনলাইনের মাধ্যমে। এই ম্যারেজ মিডিয়াগুলো পাত্রপাত্রীর সন্ধানে এই কাজগুলো করে থাকে। এইসব ম্যারেজ মিডিয়াগুলোতে আবার সব কাজের জন্য নিজের নাম, ঠিকানা সহ ইত্যাদি বিষয় রেজিস্ট্রেশন করতে হয় বা অ্যাকাউন্ট ওপেন করতে হয় টাকার বিনিময়ে। যারা আসেন এই ম্যারেজ মিডিয়াতে পাত্রপাত্রীর সন্ধানে, তারা কেউ সাকসেসফুল হন, অর্থাৎ বিবাহ বন্ধনে আবদ্ধ হন, আবার কেউ সাকসেসফুল হন না, অর্থাৎ পাত্রপাত্রী সঠিকভাবে পছন্দ মতো পাত্রপাত্রী খুঁজে পান না। তবে সবাই যে এইসব ম্যারেজ মিডিয়াগুলোতে ভালো উদ্দেশ্যে আসে তাও নয়, অনেকে খারাপ উদ্দেশ্যেও আসে, অর্থাৎ প্রতারণা করার জন্য আসে। যেমন এখানে কেউ আসেন নিজের নাম, পরিচয়, বৈবাহিক অবস্থা সব কিছু গোপন করে নাম রেজিস্ট্রেশন করে থাকেন, কারণ তার আসল পরিচয় জানা যায় না। সে সব কিছু গোপন করে নাম রেজিস্ট্রেশন করেন এবং এখানে অ্যাকাউন্ট খোলেন টাকার বিনিময়ে। উদ্দেশ্য অন্যকে প্রতারণা করা। এই প্রতারণা কাজ যে শুধু মহিলা বা পুরুষগণ তা নয়, এই কথা উভয় ক্ষেত্রে প্রযোজ্য, কারণ তারা উভয়ে এই কাজটি করে থাকেন। বিবাহিত পুরুষ বা মহিলাও এই কাজটি করে থাকেন। তবে অত্যন্ত দুঃখের সাথে এই কথাটি বলতে হচ্ছে যে বর্তমানে সুচতুর কিছু কিছু মহিলা বা তরুণী এক্ষেত্রে এগিয়ে আছে। এক্ষেত্রে তারা নিজ ছবি কম্পিউটারে এডিট করে বয়স কমিয়ে তা প্রচার করে থাকে। আবার এসব ব্যাপারে কাগজপত্র, ভুয়া কাগজপত্র তৈরি করে থাকে। এসব মহিলা প্রথমে প্রবাসীদেরকে টার্গেট করে থাকে এবং তারা কোনো কোনো ক্ষেত্রে সফল হয়। প্রবাসীদের টার্গেট করে থাকে এজন্যই যে তারা যেহেতু বিদেশে থাকে, দেশের খবর জানে না, সেজন্য তাদেরকে অতি সহজেই প্রলোভনে আসক্ত করা যায় এবং তারা সফল হয়। অনেক প্রবাসী এইসব খপ্পরে পড়ে সর্বশান্ত হয়েছে এই অনলাইনে প্রতারণার মাধ্যমে, কারণ এখানে সত্যতার কোনো চিহ্ন থাকে না, যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে। কিন্তু প্রবাসী যুবক ভাইদের সহজেই এ বিষয়ে আকৃষ্ট করে থাকে এবং তারা সহজেই এইসব মহিলাকে বিশ্বাস করে থাকে এবং বিপদেও পড়ে থাকে। অনলাইনে পরিচিত হওয়ার পর বিভিন্ন প্রলোভন দেখিয়ে সেই নির্দিষ্ট মানুষের নিকট থেকে বিভিন্ন উপঢৌকন আদায় করে থাকে। উপঢৌকন হিসেবে তারা পায় সোনা, টাকা পয়সা, গহনা ইত্যাদি। এমনকি তারা প্রলোভনে ফেলে বিয়ের কথা বলে স্থাবর সম্পত্তি নিজ নামে রেজিস্ট্রি করে নেয়, ঘরবাড়িও করে নেয়, এমন প্রমাণও পাওয়া গেছে। আবার এনগেজমেন্ট করতে হলেও তারা অনেক টাকা হাতিয়ে নেয় সেই প্রবাসী ভাইদের কাছ থেকে এবং এসব বিয়েতে 20, 30, 50 বা কোটি টাকার কাবিনও তারা করে থাকে। এসব কাবিন সবই হচ্ছে ভুয়া কাবিন। তেমনি এক প্রবাসী বাংলাদেশি এক মহিলাকে বিয়ে করার পর জানতে পারেন যে সেই মহিলার 4টি সন্তান রয়েছে এবং 4টি হাজব্যান্ড ছিল, অর্থাৎ 4 স্বামী ছিল, যা প্রকাশিত গণমাধ্যমের খবরে জানা গেছে। অনলাইনে তাদের পরিচয়, প্রবাসী তার কোনো খোঁজ খবর না নিয়ে এই বিয়েতে রাজি হয় এবং লক্ষ লক্ষ টাকা তার কাছে পাঠায় বিভিন্ন উপঢৌকনের মাধ্যমে, স্বর্ণালঙ্কার, নগদ টাকা, এমনকি তাকে একটি বাড়িও করে দিয়েছে নিজ অর্থে। কারণ এই মহিলা নিজের পরিচয় গোপন করে তার যে 4টি বিয়ে হয়েছে, আগে 4টি সন্তান আছে, এই সমস্ত পরিচয় তার কাছে সম্পূর্ণ গোপন করেছে। আজ দেশে ফিরে সেই প্রবাসী রাস্তায় নেমেছে, কারণ তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। অন্য একটি মহিলা কথা বলা যায়। সেই মহিলা আবার সে কখনো বড় বোন, কখনো মা, কখনো পাত্রী সেজে থাকে
এবং নিজের কণ্ঠ পরিবর্তন করে থাকে। মা সেজে একরকম কথা বলে, বড় বোন সেজে একরকম কথা বলে, আবার নিজে পাত্রী সেজেও এই কথা বলে থাকে এবং সে এভাবে বহু টাকার পয়সা প্রবাসীদের বা কাছ থেকে আদায় করেছে। সম্প্রতি সে ধরাও পড়েছে। এরকম আরও অনেক ঘটনা হয়তো ঘটে যাচ্ছে বা ঘটেছে, যা আমরা জানি না বা গণমাধ্যমে তা প্রকাশিত হয় না। অনেকে আবার লোকলজ্জার ভয়ে বা সম্মানের ভয়ে তা প্রকাশ করতে চায় না বা থানায় কোনো অভিযোগ করে না। এখন একটি দুঃখজনক ঘটনার কথা আপনাদেরকে জানাবো, যা ইতিমধ্যে গণমাধ্যমের খবরে প্রকাশিত হয়েছে। খবরে জানা গেছে, নিজ পরিচয়, ধর্মীয় পরিচয় গোপন করে একজন হিন্দু ছেলে নিজেকে মুসলিম পরিচয় দিয়ে নোয়াখালীর এক মাদ্রাসা ছাত্রীকে বিয়ের প্রলোভনে প্রেম করে বিগত 7ই মে 2025 ইং তারিখ ঢাকায় মাইজদি থেকে নিয়ে আসে। ঢাকায় এনে তাকে যাত্রাবাড়ির কোনো এক বাসায় আটকে রেখে দিনের পর দিন শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন করে চলেছে এবং নির্যাতন চালায়। তারপরে সে তার গ্রামের বাড়ি সাতক্ষীরাতেও নিয়ে গেছে। সেখানেও কিছুদিন থাকার পর পুনরায় সে ঢাকায় ফিরে আসে। ঢাকায় ফিরে আসার পরে সে যাত্রাবাড়ির নিষিদ্ধ পল্লীতে বিক্রয় করে দেয়। তার নাম শুভজিৎ মণ্ডল। সে সাতক্ষীরার জেলার আশাশুনি উপজেলার বদরতলা গ্রামের জনৈক শঙ্কর মণ্ডলের ছেলে। তার পুরো নাম শুভজিৎ মণ্ডল। অথচ সে এই হিন্দু নাম পরিচয় গোপন করে সেই মাদ্রাসা ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখায় এবং সে নোয়াখালী থেকে তাকে নিয়ে আসে। সেই মাদ্রাসা ছাত্রী তার গ্রামেরই এক মাদ্রাসার এসএসসি পরীক্ষার্থী। তারপরে সে তাকে যাত্রাবাড়ির একটি নিষিদ্ধ পল্লীতে বিক্রয় করে দেয় এবং তার সঙ্গে তার বন্ধু বা অন্যরাও জড়িত ছিল। পরে দীর্ঘ 1 মাস পর সেখান থেকে উদ্ধার করে সেই মেয়েটিকে তার আত্মীয়স্বজনরা এবং সেখান থেকে নিয়ে এসে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয় এবং সেখানে সে চিকিৎসাধীন, যা প্রকাশিত খবরে জানা যায়। আমি আহ্বান জানাবো সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনকে এ ব্যাপারে সুষ্ঠু তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য, কারণ এটা ক্রিমিনাল অফেন্স। পরিশেষে বলবো, দেশি ও বা প্রবাসী ভাই বোনদের আপনারা প্রতারণার ফাঁদে পা দেবেন না, বা বিশেষ করে প্রবাসী যুবক ভাইদের বলবো, আপনারা কখনোই ভার্চুয়াল বিয়ে করবেন না বা অনলাইনে বিয়ে করবেন না। বিয়ে করার ইচ্ছে থাকলে দেশে আসুন, সঠিকভাবে জানুন, পাত্রীকে জেনে শুনে বা পাত্রকে জেনে শুনে বিয়ে করুন পরিবারের মাধ্যমে বা পরিবারের সম্মতিক্রমে, তাহলে আর আপনারা ঠকবেন না। কাউকে প্রকৃতভাবে না দেখে বা খোঁজ খবর না নিয়ে কারোর জন্য প্রবাস থেকে টাকা পয়সা বা কোনো উপঢৌকন পাঠাবেন না। যদি প্রতারণার ফাঁদ থেকে বাঁচতে চান, নিজেরা সতর্ক হন, তাহলেই বাঁচবেন আপনি, বাঁচবে আপনার পরিবার। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।